লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কচি যে চাল কুমড়া আছে সেই চাল কুমড়া রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বাচ্চারা দেখবেন যে বেশিরভাগ মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সবজি খেতে চায় না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মাংস রান্নায় যে কোনো সবজি ব্যবহার করতে। তো আজকে এই যে চাল কুমড়ার ব্যবহার করেছি রান্নায়। তো চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজটা কিন্তু আগে দিয়েছি, তারপর তেল দিয়েছি, তারপর এই যে আমি আলু আর লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। মাংসর থেকেও কিন্তু এখন আলু সেদ্ধ হতে অনেক সময় লাগছে। পুরনো আলুগুলো এরকম, শীতের সিজনের আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু এই সিজনে এগুলো অনেক শক্ত থাকে। তারপরে এই যে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এই যে শেষে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো সবগুলো মশলা যে যার পছন্দ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবজির পরিমাণ অনুযায়ী মশলাগুলো একটু বুঝে দিতে হবে। মশলা একটু কম বেশি সমস্যা হলেও সমস্যা নাই, হলুদটা একটু পরিমাণ মতো দিতে হবে। তারপরে এই যে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম একসাথে। এখন সব কিন্তু কষানো হয়ে যাবে। অনেক সময় আমরা চেষ্টা করি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে, কিন্তু এখন যেহেতু গ্যাস কম, রান্নায় বেশ সময় লাগে, তাই এতটা সময় নিয়ে মশলাগুলো কষানোর আলাদা করে কিন্তু সত্যি ধৈর্য থাকে না, আর সময়টা অনেকটা লেগে যায়। সেজন্যই মোটামুটি সব একসাথে দিয়ে রান্না করার মতো হয়ে যাচ্ছে। তো এই যে একটু পানিটা শুকিয়ে আসছিল, পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ব্রয়লার মুরগির মাংস, এটাও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার বেশি রান্না ওভারকুক হয়ে গেলেও কিন্তু মাংসের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে এখন আমি দিয়ে দিলাম চাল কুমড়ো। আমি চাল কুমড়োটা কচি চাল কুমড়ো কিন্তু একটু বড় বড় করে কেটেছি, যেটা বীজের মতো লাগছে। ওই বীজগুলো কিন্তু একদম নরম, রান্না করলে আলাদা বের হয়েও আসে না, আবার শক্তও না, একদম সবজির মতো নরম। তো এই যে ঢেকে এটাকে আমি রান্না করছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিব। এগুলো কিন্তু একটু সময় নিয়ে নিয়ে ঢেকে রাখছি, কারণ কম গ্যাসে কিন্তু এই যে এরকম করে একটু ঢেকে সময় নিয়ে রান্না করতে হয়। চাল কুমড়োটা আমি বড় করে কেটেছি। চাল কুমড়োটা একদম নরম হয়ে গেলে কিন্তু আমাদের ভালো লাগে না, একটু শক্ত শক্ত হলে এটা খেতে একটু ভালো লাগে, গলে গেলে ভালো লাগে না। তাই এই যে একটু ভালো করে মোটামুটি কষিয়ে নিয়ে এখন পানিটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার আমি কাঁচামরিচটা দিয়ে গিয়েছিলাম। এখন রান্নাটা কিন্তু একদমই হয়ে আসছে, চাল কুমড়ার কালারটাও খুব সুন্দর রয়ে গেছে। এটা এখন নামিয়ে নিব।